রাধে রাধে। আজকে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের দিনটা হলো শুক্রবার। তো শুক্রবারের সকালের দিনটা আমি কিভাবে পুজোটা করলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমার যে সীতাকুণ্ডু গাছটার পাতা কিন্তু কম, ছোট্ট গাছ, কিন্তু ফুল অনেক হচ্ছে। সেটা দেখে মনটা খুব ভালো লাগে যে এত সুন্দর ফুল, এইটুকুনি গাছে এত সুন্দর ফুল ফুটছে। আর জানো তো, এই গাছটার একটা ডাল কেটে দিয়েছিল, সেই কেটে দেওয়াতে গাছটার একটুখানি মানে ঝিমিয়ে গেছিলো। দেখো, এতগুলো ফুল ফুটেছে একটা ডালে। আমার গোপুর জন্য তো অনেকই, তবে আমি কয়টা আমার ননদকে ফুল দিয়েছি। আর এদিকে আজকে একটা পরিবর্তন হয়েছে, দেখো, আমার গণেশ ঠাকুরকে আমি ওপরে বসিয়ে দিয়েছি আর নিচে মহাদেব। কেন বলো তো, আমি সিংহাসনে গপুকেই রেখেছি, আর এই যে টুলটা দেখছো, এই টুলেই আমি মহাদেবকে এখন বসালাম। তো মহাদেব সামনেই তো শিবরাত্রির, ভালো করে পুজো করব। তারপরে আমি রবিবারেই চলে যাব আমার বাড়িতে, বাবার বাড়িতে, মামার বাড়িতে কালী পুজো আছে, তোমাদের সাথে শেয়ার করব। গপুকে স্নান করাচ্ছি, আর মহাদেবটাকে এরকম চন্দনে না ওরকম কালার হয়ে গেছে। ঠাকুর যেমনই হোক, ঠাকুর ঠাকুরই, ঠাকুরকে পরিবর্তন করতে নেই। আমাদেরও যেমন গায়ের রং ঝলসে যায় বা কিছু হয়, আমরা কি আমাদের নিজেদের কি পরিবর্তন করি? সেরকমই ঠাকুর, আমি যেই ঠাকুরকে পুজো করি সেই ঠাকুরকেই রাখবো। আর এদিকে দেখো, গোপু সোনাদের স্নান হয়ে গেছে। এখন হালকা ঠান্ডার জন্য গোপুদের জামাগুলো চেঞ্জ করে দিয়েছি। তো সোয়েটারটা, এইটা সোয়েটার না, এটা একটা চাদর বানিয়েছিলাম, আমি নিজেই চাদর বানিয়েছিলাম, বানিয়ে ছোটো গপুকে পরিয়ে দিয়েছি। আজকে ছোটো গপুর হাসিটা তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর হাসছে। সামনে করে জুম করে দেখালাম, আর বড় গপুকেও জুম করে দেখাবো। তার আগে আমার পুজোটা দেয়া দেখো, পুজো দেয়া হয়ে গেল। জগন্নাথ, বলরাম, সুভদ্রার সবাইকে আমার গাছের ফুল আজকে একটু একটু করে দিয়ে দিয়েছি। আর বড় গপুর মুখটা দেখো কেমন হাসছে, দেখেছো? তো রাধে রাধে বন্ধুরা, দেখা হবে আর একটা